মুরগিগুলোরে তেল দিয়া মশলা দিয়া একেবারে মশমশা করে বাঁধা হয়েছে। এখানে পেঁয়াজ বেস্তা করে নেওয়া হয়েছে, এখানে ক্যাপসিকাম এগুলির আবার সিদ্ধ করে নেওয়া হয়েছে, টমেটো ধনেপাতা কাঁচামরিচ সিদ্ধ করে নেওয়া হয়েছে। আপনারা যদি কোনো ভাই এইভাবে করতে চান বা কোনো সময় যদি এইভাবে না করে খাইয়া থাকেন, এইভাবে আপনারা চাইলে খাইতে পারেন। আশা করি ইনশাল্লাহ টেস্টি। তার জন্য এটা আমার করা, এর আগেও করছি কয়েকবারই, এই ভর্তাটা বানাইছি, আমার কাছে ভালো লাগছে, তাই আজকেও ভর্তাটা আমার কাছে ভালো লাগে দেখে এই জন্য করতেছি। তো আপনাদের সাথে শেয়ার করার কারণ হলো যে আপনারা যদি কোনো নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে এখান থেকে হেল্প পান, অসুবিধা কী, আপনি এভাবে বানিয়ে খাবেন, তার জন্য করতেছি। যে মুরগি মাংসগুলো এইভাবে অনেক ভাজা হয়ে গেছে, কিন্তু শক্ত হয়ে গেছে, এগুলো বাইজা নিতে হবে মশমশা, খুব ভালো লাগবে, এটা বোঝাই যায়। এটা বাঁচতে বাঁচতে একবার তেল দিয়ে একবার মশমশা করে নিলে আরও সুবিধা। একটু ভিজে ভিজে রাখলে এটা তেক হয়ে যায়, এত একটা ভালো লাগে না। তো আমি মাংসগুলো এইভাবে ঘুরে নিতেছি যেটুকু সম্ভব আর কি। তার ভিতরে হাড্ডি আছে, এই যে হাড্ডিগুলো বাইসে আবার ফালাই দিতে হবে না, তা হাতের ভিতরে বিনবো এগুলো। আমি খাই দিই একটু, বিসমিল্লাহ। অনেক মশমশা, কর্মরে আছে। তো এগুলি ভাই নতুন নতুন অভিজ্ঞতা, আসলে অনেক কিছু দেখলে অনেক কিছু বোঝন যায়, শিখন যায়। মিডিয়ার জগৎ। মাংসগুলো ভেঙে নিচ্ছি, এখন টমাটোগুলো একবারে গালাই নিব, মরিচগুলো সহকার এবার চটকে। তো আমি কিন্তু গোস্ত খাইতেছি ভাই, ভালোই লাগতেছে। সিদ্ধ করা তো, সিদ্ধ করা ভাজা। আর এখানে টমেটো দেওয়ার উদ্দেশ্য হলো, এই মুরগি মশলা টমেটো আর দেই নাই, আজকে নতুন অভিজ্ঞতা একটা দিলাম যে টক লাগবে, মুখে রুচি আসবে। যেটা এমনিতেই আমি ভাত একেবারেই খাইতে পারি না, মুখে রুচি নেই। তো মুখে রুচি আনার জন্য যা যা করার দরকার তাই করা লাগতেছে। এই কারণে আমি ভর্তা বেশি বানাই, তরকারিতে খাওয়া যায় না। আর শুটকির ভর্তা তো প্রচুর জাল, তো ওই জালের কারণে ওটা পেটে সয় না, এটাও ঝামেলা আছে। এগুলি তো আমরা নিজেরা মরিচ একটু কমাইয়া দিই, কাঁচামরিচের জাল তেমন একটা ক্ষতিও করে না, তার জন্য কাঁচামরিচের জাল দিয়ে এটা বানাইলাম। তো এখন মোটামুটি আমার একটা ভর্তা বানানো হয়ে গেছে একেবারে অল্প সময়ে, খুব সুন্দর একটা ভর্তা।